আগে একটু শুনি বাইরে পোকা আছে এই জায়গায়, রান্নাঘর উঠে নিয়ে আসছেন। কারণ চামচের বাড়ি তো দেবে সে, লাকড়ি রাখার জন্য আবার র্যাক বানাইছে, গিজ 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 করে। আলামিন ভাই, বড়শি কয়টা আমাদের? বড় কাইন, তারপরে তাড়ুল মাছ, তারপরে দেখা যাচ্ছে ওই যে বড় কাঁকড়া, তারপরে মানে বিভিন্ন ধরনের মাছ। আমন্ত্রণ, সবাইকে আশা করি ভালো আছেন। আমরা আছি রূপের গাঙের ভাড়ানিতে, মাছ ধরছি মূলত বড়শির আধারের জন্য। হচ্ছে না, হবে হবে উঠলে তুলতে পারছি তো। আমরা কি এই জায়গায় খেয়াল দিব? হ্যাঁ, এই কোলটা মাথা, এই কোলটা ওই পার। হ্যাঁ, আমরা চিংড়ি মাছ ধরেছি বেশ কিছু, এছাড়া পার্শে মাছ। পার্শে মাছগুলো বেশিরভাগ ছোট ছোট, তাই বেছে বেছে ধরতে হচ্ছে। মোটামুটি ভালোই মাছ হলো আমাদের। হ্যাঁ, আমাদের একটু টুকটাক খাওয়ার মাছ আর এটা বোঝা লাগে যে কোন জায়গাটায় মাছ হবে। নদীতে জোয়ার এসে গেছে, তাই এখন আর ছোট খালে মাছ হচ্ছে না, বড় খালে এসছি আমরা। কোন কলে দেবো? সুন্দর খাও, সুন্দর খাও। আমার শ্বশুর একটা জাল আছে, 3.5 কেজি খালি বেশি তো, মানে বড় খা এই এক খাওয়ান দিলে আমার মানে পৌর কি পুকুর মানে কাভার হয়ে যায়। একদম কাভার হয়ে যায় এবার। আমার দাদুর একটা খাওয়া হলো, খেওনা জাল তাই মানে একবার ভেজলি আমার দ্বারা শেখানি মুশকিলই। এত ভারী হয়ে যায়। হ্যাঁ, আর আমার শ্বশুর মানে মেলা লম্বা লম্বা চড়া খুব। ও, এর নিচে আরেকজন আছে দেখি, খেয়াল করিনি আমি। ট্রলারটা আসলো কি? ও বিরাট পাইছো তুমি। আমি নিয়ে আমি। ও আচ্ছা, ভাই উজ্জ্বল কিন্তু মেলা দিন পর গায়ে কাদা মাখলো। ও তো সাগরে যায়, ও তো বাবু পুরা। হ্যাঁ, রাত 3টার সময় জলে নেমে যাইছি তুপুনের মধ্যেই। তাহলে বুঝতাম এত কাদা, থর। ওই কোলটায় মাছ পাবো, পাশে ভাবার গন্ডাই দিলা। আর কটা চিংড়ি লাগে মনে হয়। ভাই, এটা তো গরম দিয়ে মেলা কাদা। না, গরম দিয়ে যাবে না, খারাপ ও, না খাবে কি হবে? মাছ বাঁধবে কি করে? ডালে দিয়ে থাকবে শেষ করি। আচ্ছা থাক, নেক্সট খেয়াল। কোলটায় দাও। মিস নয় যে কোলে হলো হবে, এই কোলে হবে, এই সামনের কোলে। উজ্জ্বল আমাদেরকে মাছ ধরে সহযোগিতা করছেন, এছাড়া বেলায়েত ভাই এবং আলামিন দুজন মিলেই মূলত মাছ ধরছেন। আমরা একটু পরে যাব মেহের আলীর খালে, সেখানে বড়শি ফেলবো। সেই বড়শির আধারই জোগাড় করা হচ্ছে। সাপ একটু কম মনে হচ্ছে। আমি তোর মতো তোমার ভাই না? ধরো, আমি তো মনে করলাম তাই তো মনে হয় পড়তে মনে হ্যাঁ খেলা থাকিয়ে তাই হ্যাঁ, অসুবিধা নেই। আবার ডাল, খাওয়ান মারার দরকার নেই। গোল পাতার গাছ আছে, তাও দু চারটা পার্শে মাছ আছে। হ্যাঁ, চিংড়িও আছে। এটা হচ্ছে জল উজ্জ্বল, ভাই জলের উজ্জ্বল, জলের উজ্জ্বল ভাই। জল উজ্জ্বল, পানি নারায়ণের জল। কুমুরটা দিল্লি মাছ কুমার টুমার নেই তো? ওই না কোমর 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 কুমোর কুমোর আর কোমর একই ভাষা। এটা ইলিশ রে? তাহলে ইলিশ মারলাম না। তো ইলিশেরই তো গায়ে এরকম না, ইলিশে খয় না না না, খয়রা, ইলিশে খয়রা। এটা চাপলু চাপলো মাছ, হ্যাঁ চাপলু খয়রা। চাপলো খয়রা।
রেখে দিবা এর বেলায়েত ভাই কি মেলা দিন পর নামলেন কাদায়? না দেখলাম না তো নামতে। সুন্দরবনে এখন মাঝে মাঝে এই বৃষ্টি হচ্ছে, গাছপালা সবুজ হয়ে গেছে, কিছু কিছু গাছে ফুল এসছে, আর সেই ফুলের মধু সংগ্রহ করতে মৌমাছিরা এসে ভিড় করেছে সুন্দরবনে। যদিও বৃষ্টি অনিয়মিত হওয়ায় এবার মধুর মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না মৌয়ালদের। তারপরেও মৌয়ালটা বনে আছে, আমরা এর পরের সিজনে মৌয়ালদের সাথে ঘুরে বেড়াবো বনের গহীনে গহীনে। কেওড়ার শ্বাসমূল এগুলা এর বস্তা তো জীবনে হতে আর কি মারতে মারতে ধীরে 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 ধীরে। চালু আছে ভাই যাচ্ছে না বুঝছিস, কিন্তু সত্যি তোর ঠেলছিস ভাই, এরা কলদি কলদি এই বেরোচ্ছে। এবার ছোট কাকি ওটা তারাই ধরতে হচ্ছে না, যে তারাই ধরলে তো ভাই চলে যাবে। কেওড়ার এই যে কলি আসছে, ফুল হচ্ছে। এগুলো কেওড়া না? হ্যাঁ, কেওড়া ধরে যাবে, আর 10-15 দিনের মধ্যে ধরে যাবে, তারপরে ধীরে ধীরে বড় হবে। 4-5 মাস মিলে বড় হয় এটা। রূপের গাঙের ভারণী থেকে রওনা হয়েছি। এখন যেহেতু ভাটা হচ্ছে, পানি নামছে, খুব দ্রুত নেমে যাচ্ছি আমরা। নামার সময় এখানকার যে মানুষেরা তাদের জীবনযাপন দেখছি। সুন্দরবনের এই অঞ্চলে এখন মানুষ অনেক বেশি, মানে মৌসুমের শেষের দিকে মানুষ সব একসাথে জড়ো হয় বলে বেশি মানুষ লাগছে। যাই হোক, তারা সবাই বাড়ি ফিরে যাবেন, আর আমরা বড়শি ফেলার আয়োজন করছি, দাওয়ান বড়শি। মাছ জামারছে কি কি বর্ষির আধারই হয়ে গেল না? হ্যাঁ না, কিছু থাকবে না, থাকবে, কিছু থাকবে এই না, মেলা মাছ নাই না। এদের খাবার থাকবে তো না? খাওয়া থাকবে। আর এই বর্ষিতে তো ধরবো বড় মাছ। হ্যাঁ এই বড় বড় মাছ রেখে দিছে খাওয়ার জন্য। এই বর্ষিতে কি মাছ ধরা পড়ে বেশি? এই বসিতে কাইন, হ্যাঁ। বড় কাইন, তারপরে তাড়ুল মাছ, তারপরে দেখা যাচ্ছে ওই যে বড় কাঁকড়া, তারপরে মানে বিভিন্ন ধরনের মাছ ধরে, বড় বড় মাছ ধরবে, এই বড় বসি বড় মাছ ধরবে। আলহামদুলিল্লাহ, আজকে মাছ পাইলি হয়েছে, তাই না? আল্লাহর রহমত, বসি এই দাওয়ান বড়শিটি কোথায় ফেলবো ভাবছিলাম। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যে খেজুরতলা থেকে মেহেরালিয়ার মধ্যে কোনো একটা জায়গাতে আমরা ফেলবো। যদিও এই অঞ্চলে প্রচুর মানুষ, এই মানুষরা সবাই খালে এসে জমা হয়েছেন। ঘটনাটি মার্চ মাসের শেষের দিকের, এবং তারা বাড়ি ফিরবেন। বন বিভাগ অনুমতি দেয়া মাত্র তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। খবর ভালো, সবাই ভালো। ও খেলা হবে নাকি? হবে। আদরকল থেকে মেহেরালি যাওয়ার যে পথ, যে খালটি রয়েছে, সেইটি ধরে যেতে যেতে মনে হলো কয়েক হাজার ট্রলার অতিক্রম করলাম। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তারা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, মূলত মাছ ধরছেন, আর কেউ কেউ আবার ভেতরে গিয়ে কাঁকড়াও ধরছেন। আলামিন আমাদেরকে নিয়ে যাচ্ছে মাছ ধরা দেখাবেন বলে। বড়শির মাছ, বড়শি ফেলবেন, দাওয়ান বড়শি। বড়শিগুলো মোটামুটি গাঁথা হয়ে গেছে, এবং সে বড়শিটি ফেলা হবে মেহেরালির আশেপাশে কোথাও। আমরা খেজুরতলা খাল ধরে এগুচ্ছি, সামনে হাজার হাজার ট্রলার, হাজার হাজার মানুষ যারা বাড়ি ফেরার অপেক্ষায়। তো এদের থেকে একটু দূরে গিয়ে বড়শি ফেলবো আমরা, কারণ এই মানুষেরা এখানে অনেক ভিড় জমে আছেন গত কয়েকদিন হলো, এবং জাল খাওয়াচ্ছেন, মাছ ধরছেন এই অঞ্চলে। কাজেই এখানে মাছ পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। আমরা চলে যাচ্ছি মেহেরালির কাছে। শহীদুল ভাই নাই এটা, আমরা চলে আইছি। রান্না বান্না হচ্ছে, আমরা চলে আসছি, আর অসুবিধা নেই। এসব খাল ধরে চলতে চলতে মাঝে মাঝেই জেলেদের মাছ ধরা দেখছি, আবার নৌকা বা ট্রলারের উপরে রান্নাবান্না দেখছি, কখনো বা ডাঙায় হচ্ছে রান্নাবান্না। সেরকম একটি জায়গা দেখে নেমে পড়ছি আমরা। মোটামুটি করেছে, বললো যে একটুখানি সময় দেন, আমরা বাড়ি যাই। আগে একটু শুনি, বাইরে পোকা আছে এই জায়গায়? আছে না? খুব কামড় খেলাম বাইরে পোকার। দাঁড়ান, আসতেছি আমি। এবার ভালো আছো তোমরা? কি হচ্ছে, মিষ্টি কুমড়া? ডাল বলতেছে দেখাবো মুরগি, খাবো ডাল। না, এখন তো কিছু করার নেই। আর এই সময় বিপদ হচ্ছে যে কয় বেলা থাকতে হবে তার নাই ঠিক, তাই না? সুন্দর
রান্নাঘর উঠে নিয়ে আসছেন নাকি? না আমি রান্না করছি এই তো রান্নাঘর উঠে নিয়ে আসছেন। তাহলে আজকে দুপুরে কি ডাল আর ভাত? জি, তাই তো। সকালে কি খেলেন? সকালে হলো কদু। কদু আর ভাত। আর রাত্রে কি হবে নি? রাতের ব্যবস্থা এখনো হয়নি, এখনো হয়। কি করা যায়? মাছ ধরতে গেছে কেউ? বড় ভাই, হ্যাঁ 30 জন লোকের বড় ভাই সে। বড় ভাই আমাদের ডাউল রেন্দে খাওয়াচ্ছে। হ্যাঁ বড় ভাই বললে হবে না, এ হচ্ছে বাড়ির বড় মা। বড় মা, হয় হয়। মায়া বড় মায়ের মেজাজ গরম হলে খাওয়া দাওয়ায় ব্যাঘাত ঘটে যায়। তারে সবসময় আদর যত্ন এবং সম্মান করতে হবে। সম্মান তো আমরা করি। হ্যাঁ না করলে আমরাও সম্মান আমাদের কিছু করি না। আমরাও সম্মান করতেছি খুব। দুপুরেরটা হয় কি না? পানি ব্যাগ নিয়ে এলো। কারণ চামচের বাড়ি তো দেবে সে। হ্যাঁ 28 জনের খাবার 32 জন খাওয়াবে। সুন্দর। বাজার সদা মনে হয় শেষ হয়ে গেছে না? আর বাজার বাড়ি দেখো দিচ্ছে না। কোনে দিবে? ওরে বাবা এই লাকড়ি রাখার আবার দেখো একটা রাখার জন্য আবার র্যাক বানাইছে। কত বুদ্ধি, মাথা ভর্তি বুদ্ধি, গিজ 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 করে। বড় ভাইটা তোলেন, বড় ভাইটা তোলেন। বড় ভাই ছবিটা ভালো ঘটেন না কেন? না না আমার কিছু নেই, এটা বেলার ট্রলার। হ্যাঁ আমি ট্রলার পাবো কই? আমি আসলে আমাকে একটা দুটা লাউ শহীদুল ভাই দেয় তো আমার খাওয়া হয়। পানি খাচ্ছেন কিসের এটা? পুকুরের পানি? পুকুরের পানি কি ডাইরেক্ট খাই ফেলেন নাকি? ও কিছু দেন টেন না? এদিকে গল্প করছি, ওদিকে জেলেদের একটি বহর থেকে একটি হাঁস, পোষা হাঁস পালিয়ে গেছে। সবাই মিলে সেই হাঁসটিকে ধরার চেষ্টা করছে। ভীষণ হই হুল্লোড় শুরু হলো হঠাৎ করেই। না কারোরই না। না ভাই আমি জানতে লাগে আর ওকে অনেক হয়। একটা মাত্র হাঁস, কিন্তু সেটিকে ধরার জন্য মনে হয় 1-150 মানুষ খালের এপাশ ওপাশ থেকে ধাওয়া করছে। অদ্ভুত ঘটনা এবং মজার ঘটনা হলো শেষ পর্যন্ত সেই হাঁসটিকে কেউই ধরতে পারেনি। এই যে দুই নৌকার মাঝখানে। আমরা যে জেলে বহরে অতিথি হয়েছি, সেই জেলে বহরটি মূলত জামতলার আমাদের শহীদুল ভাইয়ের। তো ওনারা সব কিছু গুটিয়ে এসেছেন, ট্রলারে অপেক্ষা করছেন ফিরে যাওয়ার জন্য। তবে ওই যে বললাম, কাগজপত্র না হওয়া পর্যন্ত ফিরে যাওয়ার উপায় নেই। সবাই সেই কাগজ ডিএফসির জন্য অপেক্ষা করছেন। বনে আসলে আসলে বন বিভাগের নিয়ম ধরেই চলতে হয়। শহীদুল ভাই রওনা দিচ্ছেন কখন আপনারা? এই তো আল্লাহ বাসালি আগামী কালকে সকালের মানে দিনের জোয়ারে হ্যাঁ, দিনের রওনা জোয়ারে। দিবেন, রাতে আর রওনা দিচ্ছেন না? না। তাহলে তো দেখা, মেঘলা। ও আকাশও খারাপ, হ্যাঁ। তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ আল্লাহ তাহলে আবু হাসান শেখ ভাই, আপনার আইডি আমি খুঁজে ফলো দিয়ে দিবনি এখন নেটওয়ার্কে আসলে। ঠিক আছে, ভালো থাকেন আপনারা ভাই, ভালো থাকেন। ভালো থাকো বাবা। ঠিক আছে। একটু কেউ একটু খাইতেও বললো না কেউ, কি আশ্চর্য। তো খালি ডাউল দিয়ে তো খাচ্ছি। না বাজার ঘাট পড়ে গেছে, ঠিক আছে যাই। অজ্জল চলো চলো, ওঠো ওঠো ভাই ওঠো। আধার খাতা হয়ে গেছে? হ্যাঁ এবারে ফেলবো, চলো। আলামিনের 70 বর্ষীর দাওন, সেটি নিয়ে আমরা এখন রওনা হচ্ছি মেহেরালির দিকে। ক্ষুদা টুদা লাগছে মনে হচ্ছে একটু নাকি? হ্যাঁ খালি মুড়ি খাচ্ছে সবাই। অনেক টেস্ট। অনেক টেস্ট। সাতটা
সেই সাপ। পেটে ক্ষুধা যে। আলামিন কোন জায়গায় যাচ্ছি? ওই মেহের আলী। মেহের আলী, ঠিক আছে, চলো 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 চলো। হাঁস কি ধরা গেল? চলতে চলতে জেলে বহরগুলো পেরিয়ে আমরা আরো বেশ খানিকটা পথ চলে গেছি। এখানে খেজুরতলা যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি পার হয়ে আমরা চলে যাব মেহের আলীর দিকে বর্ষি ফেলতে। সুন্দরবনের দুপাশের সৌন্দর্য দেখছি। ভাটা অনেকটা হয়ে গেছে এবং এই ভাটার সময় সুন্দরবনটাকে একেবারেই অন্যরকম লাগে। সুন্দরবনে ঝুঁকির জীবনে এই মানুষগুলো আসেন মূলত পেট চালাতে, এবং তাদের মধ্যে কিছু মানুষ আবার সুন্দরবনের ক্ষতিও করেন। এখন জেলেদের মধ্যে সুন্দরবনের ক্ষতি করার প্রবণতা অনেক কমেছে, কিন্তু এই বন গত বেশ কিছুদিন ধরে দারুণভাবে বিপন্ন, ভীষণভাবে ভয়ঙ্করভাবে বিপন্ন হয়ে পড়েছে অবৈধ হরিণ শিকারীদের কারণে। সুন্দরবনে প্রচুর হরিণ শিকার হচ্ছে, দেদারসে চলছে সুন্দরবনের হরিণের মাংস বিক্রি পুরো বন উপকূল জুড়ে। এ বিষয়ে মাঝে মাঝে কিছু ধরপাকড় হয়, তবে আমি যতটুকু খবর পাই এটি থামেনি, এবং সুন্দরবনে ঢুকলে আমি অনুভব করি সুন্দরবনে হরিণ অনেক কমে গেছে। আশা করি কাজ চলছে, আশা করি সামনে আরও কাজ হবে। এদিকে সুন্দরবনে দস্যুতা শুরু হয়েছে। বনদস্যুরা থাকলে সেখানে বন বিভাগের নিয়ন্ত্রণ এমনি কমে আসে, যা ইতিমধ্যে শুরু হয়েছে। সুন্দরবনে অন্তত 9 থেকে 10টি বনদস্যু দল এখন আবার দস্যুতা করছে, এবং তাদের চাপে বন বিভাগের কাজ সীমিত হয়ে পড়তে যাচ্ছে। খুব শিগগিরই দেখবেন যে বন বিভাগ আর আগের মতো কাজ করতে পারছে না। অন্যদিকে এদের ধরতে, মানে এই অপরাধীদের ধরতে যে অভিযান চলছে, সেগুলো নিয়ে বন উপকূলের মানুষেরা মোটেই সন্তুষ্ট নন। যাই হোক, তাদের ভোগান্তি দিনকে দিন বাড়ছে, এবং সুন্দরবনে দস্যুতা এবং অপরাধীদের প্রবণতা বেড়ে গেলে শুধু মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, এই বনের প্রাণবৈচিত্র্য ভয়ঙ্কর হুমকির মুখে পড়ে গেছে। আলোরকোল থেকে খেজুরতলা, সেখান থেকে জামতলার পরে এখানে বাতিঘরের একটি মোড় রয়েছে, বাঁক রয়েছে। সেই বাঁক পেরিয়ে আমরা বড়শি ফেলছি। আমাদের বড়শির আধার আজকে চিংড়ি মাছ এবং পার্শে মাছ। 70টি বড়শির দাওনের সেট এটি। আলামিনের তৈরি করা এই বড়শির সেটটি ফেলা হবে একটু পর। বিসমিল্লাহ। তোমাদের যাও নাই, তোমাদের গেলে পানি ঠিক আছে? পানি 6 বছর হলো আপনার 6 18 18 18 ভাত তো মেলা পানি আছে, ভালো পানি আছে। আরে বাবা, ওখানে আবার জেলিফিশ দেখা যাচ্ছে। টাইবেল মাছটা ছুটতে পারে না না? তার ওতে পরে আপনার হলো বাসা বসিতে, ভাষা দাউন। হ্যাঁ, এটা হলো দাবা দাও। আজকে একটা মেদ মাছ টাছ পাই নাকি দেখো তো। সাগরের সামনের খাল, সাগরের খেলা কিছু বলা যাবে না। কিচ্ছু বলা আল্লাহ যাবে না। দিলে দিতে পারে, হ্যাঁ, হলেও হতে পারে। আল্লাহ দিলে দিতে পারে, হলে হতে পারে। বর্ষির আধার বলা মুশকিল কে খাবে, কে খেয়ে বসবে বলা মুশকিল, বুঝছেন? তো বড়শি তো ফেলছি ঠিকই, কিন্তু মাছ কি পাবো? একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, যে সময় বৈশালদের থাকার কথা এই খালগুলোর আশেপাশে, আমি একজন বড়শির জেলেকেও দেখলাম না। এর কারণ হচ্ছে নিঃসন্দেহে মাছ হচ্ছে না। এখন মাছ না হওয়ারও নানান কারণ আছে। আমাদের যে অনেক বেশি মাছ ধরতে হবে তা নয়, আমরা মূলত সেই কারণটি খুঁজব।
আর মাছ যদি বেঁধে বসে সেটি রান্নাবান্না করে খাবো। তুমি কি কন্ট্রোলে আছো? এই খাল ধরে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি এবং এখানে আসতে আসতেই নজরে পড়লো জেলিফিশ, যেটিকে নোনা বলে এখানকার মানুষেরা। হাজার হাজার লক্ষ লক্ষ জেলিফিশে ভরে আছে পুরো খাল। তো লাইনে রাখাও খুব কঠিন কাজ। জড়ায় গেছে ইয়ে বড়শি। তাহলে কি আলামিন শেষ হলো? বড়শি কি পাতা হয়েছে ঠিকঠাক? না বালা হয়নি। ভালো পাতা হয়নি। হ্যাঁ। কিছু বড়শি তো ওই পড়ছে নাকি? হ্যাঁ মাছ হলে তো একসাথেই হয়। হ্যাঁ মাছ ও একটু মেহের আলী ঘুরে আসি। খালে বড়শি পাতলাম শেষ ভাটিতে, এরপরে প্রথম জোয়ার, তারপরে আবারও ভাটি হবে, তারপরে আবারও জোয়ার হবে। আমরা সম্ভবত পরের দিনের জোয়ারে বা গভীর রাতের যখন প্রথম জোয়ার হবে তখন এই বড়শিটি তুলব। আপাতত বিদায় নিচ্ছি। আমরা সোজা একটা চক্কর দিব সাগরে, সেখান থেকে চলে যাব আলোর কোলে। ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। শুভকামনা।